নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আমি আমার পেজের কাজগুলোর জন্যে এই ড্রেসগুলো সেল করার জন্যে আর কি গিয়েছিলাম। সেখান থেকে বাসায় ফিরে দেখলাম যে ওয়েদারটা খুব সুন্দর, আর আমি অপেক্ষা করছিলাম যে হয়তো আজকে বৃষ্টি নামবে, কিন্তু অনেক হাওয়া ছাড়লেও বৃষ্টিটা শেষ পর্যন্ত হয়নি। কিন্তু আমার মনটা ভালো করে দেওয়ার জন্যে সন্ধ্যের পর আবহাওয়াটা আরও বেশি গভীর হচ্ছিল এবং চারপাশটা এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নেমে যাবে। বিদ্যুৎ চমকাচ্ছিল, তারপরে অনেক হাওয়া, জোর হাওয়া দিচ্ছিল। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে বৃষ্টিটা হলে হয়তো ভালো লাগবে। আর অনেক দিন ধরেই আমি একটি প্ল্যান করছিলাম আমার দেবরের সাথে, সেটা হচ্ছে 300 টাকার একটা চ্যালেঞ্জ করব। বাইরে 300 টাকায় কী খাওয়া যায় বা কীভাবে পায়ে হেঁটে 300 টাকা ইউজ করা যায় এবং অনেকগুলো আইটেমই খাওয়া যায়। তো এর মধ্যে অনেক কিছুই করা যায়, কিন্তু অনেক দিন ধরেই যেহেতু এই প্ল্যানটা করছিলাম, আর তাই কিছু জিনিস মাথায় সেট আপ করে নিয়ে বের হয়েছিলাম। তো এইখানে একটা জিনিস স্কিপ করে গিয়েছি, কারণ আমি মোমো খুঁজেছিলাম কিন্তু মোমোটা ওই দিন পাইনি। তো এমনিতেই এই আবহাওয়ার জন্য একটু লেট করে বের হয়েছি, আর এই জন্যে আর কি আমরা মোমোটা লাস্ট পর্যন্ত গিয়ে পাইনি। হয়তো সন্ধ্যের আগে বের হলে মোমোটা পেতাম। তো আমার দেবর আমাকে বলেছিল যে বৌদি, এই এত রাত্রে বের হলে হয়তো পাবো না মোমোটা, তো তাহলে মোমোটাও ট্রাই করতে পারতাম। তো যাই হোক, আমরা বৃষ্টি হলো না যেহেতু, আমরা বেরিয়ে গেলাম রেডি হয়ে। আর আমি, আমার হাজব্যান্ড, আমার দেবর একসাথেই বের হয়েছি। আমার হাজব্যান্ড কাজে চলে গিয়েছে, আমি আমার দেবর চলে গিয়েছি আমাদের উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে আর কি। তো লিফটের জন্য আমরা বাইরে ওয়েট করছিলাম, আর একটু গল্প করছিলাম, মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। তো লিফট চলে এলো এবং আমরা লিফটে উঠে আমাদের গন্তব্যে চলে গেলাম। আমরা ডাইরেক্ট চাষারা চলে গিয়েছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল ফার্স্টে আমরা শর্মাটা ট্রাই করব। চাষারাই এই শর্মার দোকানটাতে অনেক কিছুই পাওয়া যায়, চাউমিন, নুডলস। তো আমরা শর্মাটাই খাবো। শর্মাটা খেলাম, দুজন মিলে একটাই খেয়েছি, যেহেতু 300 টাকা চ্যালেঞ্জ, অনেক কিছু খেতে হবে। শর্মাটার দাম নিয়েছিল 90 টাকা, আর খুবই মজা ছিল শর্মাটা। আর সামনেই আর কি বানিয়ে দেয়, অনেকটা চিকেনও দিয়েছে। তো এরপর আমরা চলে গেলাম ফুচকা খেতে, কারণ আমার আর আমার দেবরের দুজনেরই অনেক ফুচকা পছন্দ, আর এই ধরনের ছোট ছোট ফুচকাগুলো আমাদের বেশি পছন্দ। তো সেইখানে চলে গিয়েছিলাম আমরা চাষারা শহীদ মিনারের ওইখানে। অনেক ঝাল করে এই মামাটা ফুচকা বানিয়ে দেয়। তো আমি আর আমার দেবর যখন বাইরে বের হই একসাথে ঘুরতে, তখন কিন্তু আমরা অনেক মজা করি। তো সেইখান থেকে আমরা আবার চাষারার ওই সাইডে, বালুর মাঠের ওইদিকে অনেক ধরনের খাবারের রেস্টুরেন্ট আছে। সেখানে আমরা একটি ছোট্টখাট্ট একটি রেস্টুরেন্টে ঢুকে আমাদের মানে অল্প কিছু খাবারই অর্ডার করব, কারণ যেহেতু 300 টাকার চ্যালেঞ্জের কথাটা মাথায় রেখেই আমরা বের হয়েছি। তো এখানে একটা ফিশ বল আমরা করেছি, অর্ডার করেছি, সাথে এই চিকেন স্টিকটাও করেছি ফ্রাই। তো এখানে ওই চিকেন বলের স্টিকটার প্রাইস ছিল 30 টাকা, আর এই চিকেন ফ্রাইয়ের যে স্টিক সেটার দাম ছিল 99 টাকা। সব মিলে এখানে 130 টাকা, 29 টাকার কথাই বলছি। তো খাবারটা খুবই মজা ছিল, সাথে 2টা সস দিয়েছে, সসগুলো খুব টেস্টি ছিল, অন্য ধরনের। ধীরে খাচ্ছিলাম, কারণ খাবারের টেস্টও চিন্তা করছিলাম যে কেমন, আর খেতে কি ভালো হবে কিনা, এটা মাথায় রেখেই আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এরপর আমরা চিন্তা করছিলাম এখন কি খাবো। তো আমি বলেছিলাম জুস খাই। তো আমার দেবর বলল যে না, জুস খেতে গেলে হয়তো আমাদের টাকার থেকে ওভার হয়ে যাবে। তো ঠিক আছে, তারপর আমরা বেরিয়ে চলে আসলাম। আর আমরা অবশ্যই কোনো রিক্সা বা কোনো
যাতায়াতের কোনো খরচটা কিন্তু এখানে অ্যাড করিনি। 300 টাকার চ্যালেঞ্জে আমরা পায়ে হেঁটে ঘুরে দেখে খাবারগুলো খেয়েছি। তারপর আমরা চা খেলাম দুজন। আর সেইখানে আমরা চা খাওয়ার পরে আমাদের কাছে 10 টাকা ফিরেছিল। তো এই তো আজকের ভিডিওটা তোমাদের কাছে হয়তো অনেক ভালো লাগবে। আশা করি একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।